বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করা হতো না। বিশেষ করে গত 50 বছরের ভিতরে এই বৎসরে তাপমাত্রা এবং তাপদাহ এবং অনাবৃষ্টির গজবে আমরা নিপতিত। এই জন্য আল্লাহ পাকের কাছে এই সলাতুল ইস্তেসকার মাধ্যমে আল্লাহ পাকের কাছে রহমতের কামনা করা, রহমতের বৃষ্টি কামনা করা। আল্লাহ যেন গোটা মুসলিম উম্মাকে, বিশেষ করে আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে আল্লাহ তাআলা যেন রহমতের বৃষ্টি দান করেন এবং গরমের তীব্রতা যেন আল্লাহ তাআলা কমিয়ে দেন, সুশীতল হাওয়া যেন বইয়ে দেন। এই দোয়ার মূল উদ্দেশ্যে আজকের এই ইস্তেসকার নামাজের আয়োজন। সন্দেহে এটা কোরআনে কারীমের ভিতরও আসছে, মানুষ যখন গুনাহ করে, নাফরমানি করে, তখন আল্লাহ তাআলা অনেক রকমের আযাবে তাদেরকে নিপতিত করেন। আর সেই আযাব থেকে উত্তরণের জন্য কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহ পাকের কাছে তওবা করো, মাফ চাও, ইস্তিগফার পড়ো, তাহলে কি হবে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা তোমাদেরকে আকাশ থেকে মুষলধারে রহমতের বৃষ্টি দান করবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, এবং শুধু বৃষ্টি দান করবেন এমন না, এই গুনাহ থেকে তওবা করলে আল্লাহ তাআলা তোমাদের মাল ও দৌলতের মধ্যে বারাকা দিবেন এবং নেককার সন্তানের তোমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা দুনিয়াবি বিভিন্ন নিয়ামত দান করবেন তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে। এই জন্যই মূলত ইস্তেসকার নামাজটাও তওবা ইস্তেগফারি করা। যেহেতু আজকের এই গরমের তীব্রতা এটা আমাদের গোটা দেশব্যাপী চলতেছে, এটা একটা জাতীয় সমস্যা। এই জাতীয় সমস্যার জন্য জাতীয়ভাবেই আজকের এই কর্মসূচিটা পালন করতে পারলে আমাদের সকলের কাছে ভালো লাগতো এবং দেশ ও জাতির জন্য আরো বেশি কল্যাণ বয়ে আনতো। কিন্তু যেহেতু জাতীয়ভাবে অথবা সরকারিভাবে এটার উদ্যোগ নেওয়া হয় নাই, বিধায় ডিস্ট্রিক্ট ওয়ারি, বিভাগ ওয়ারি বিভিন্ন এলাকা অঞ্চল ভিত্তিক এই নামাজগুলোর আয়োজন করছে এবং তারই ফলশ্রুতিতে আজকে আমরা সূত্রাপুর এবং কোতোয়ালি থানার এই উলামায়ে কেরাম, আইমে মাসাজিদ, খোতাবায়ে মাসাজিদদের পক্ষ থেকে আজকের এই নামাজের আয়োজন করা হয়েছে। বাকি জাতীয়ভাবে এটার আয়োজন করতে পারলে আরো পরিতৃপ্তি হতো এবং এটার অ্যাকশনটা আরো ব্যাপক হতো। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই এই নামাজ পড়েছেন, হাদিসের ভিতরে আসছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেসকার জন্য নামাজ পড়ছেন, নামাজ পড়ে ঘরেও যান নাই, রাস্তার ভিতরে থাকা অবস্থায় বৃষ্টি শুরু হয়ে গেছে। তখন সাহাবায়ে কেরাম বৃষ্টি থেকে, ভিজা থেকে বাঁচার জন্য বিভিন্ন ঘরে ঢোকার জন্য ফিকির করতেন। তখন নবী আলাইহিস সালাম হাসছেন যে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিচ্ছেন, তোমরা চলে যাচ্ছ। এটা নবী আলাইহিস সালামের জমানায় বারহা এরকম তাজরিবা আছে এবং নবী আলাইহিস সালামের হাদিসে এরকম আছে যে যখন বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ আদায় করলেন, এরপরে তিনি বৃষ্টি বা মেঘমালা আকাশে দেখলেন। এরপরে দেখার পর তিনি বলছেন, ইজা রাআল মাতার ফাকালা আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, ইয়া আল্লাহ আমাদের উপকার হয় এমন বৃষ্টি আমাদেরকে দান করেন। এমন বৃষ্টি দিয়েন না যে বৃষ্টির দ্বারা কৃষকের, শ্রমিকের, কোনো মানুষের ক্ষতি হয়। এমন বৃষ্টি দেন দেশ ও জাতির সকলের কল্যাণে যেন কাজে আসে। এইভাবে নবী আলাইহিস সালাম দোয়া করতেন।